হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সঙ্গে জামাই ষষ্ঠীর প্রথম পর্ব তো শেয়ার করে নিয়েছি, আজকে চলে এলাম দ্বিতীয় পর্ব শেয়ার করতে। ষষ্ঠীর দিন যেহেতু আমি আর মা ষষ্ঠী করি, তাই আমাদের বাড়িতে মাংস ঢোকে না, মাছটাই মূলত প্রধান দেওয়া হয় আর কি। তো যাই হোক, পরের দিন মা জমিয়ে রাঁধে মাটন কষা। মায়ের হাতে মাটন কষা খেয়ে আমি তো ফিদা ছিলামই, অভিষেকের ভীষণ প্রিয়। ও বলে মামামের হাতের মাটন কষাটা একদম দুর্দান্ত হয়। তো যাই হোক, এখানে আমি সমস্তটা সাজিয়ে দিচ্ছি। মা ওপরের রুমে সবটা তুলে দিয়ে গেছে, আমি একটু মাকে হেল্প করে দিচ্ছি তার জামাইকে সুন্দরভাবে সাজিয়ে খেতে দিতে। আর ওদিকে আমার মা আমার ছোট্ট ছানার জন্য খাবার রেডি করছে। মাকে বলেছিলাম তুমি জমিয়ে মাটন কষাটা রান্না করো, আর আমি চাল কুমড়ো ছেঁচকি খেতে খুব ভালোবাসি, আর অভিষেকও সেটা শিখে গেছে, তাই মা বলেছিল যে তাহলে এটা করি। আমি অবশ্যই করে ফেলো। আর আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, কৃষ্ণনগর ফোড়ন বলে একটা ডেলিভারি আছে, ওখান থেকে ভেটকি ভাপা, গন্ধরাজ ভেটকি ভাপা। ওটা দারুণ হয়েছিল খেতে, অভির জন্যই মূলত অর্ডার করেছিলাম, কারণ ভেটকি মাছ এতদিন আমরা ফিশ ফ্রাই হিসেবে বেশি খেয়েছি। এটা ট্রাই করে ভীষণই ভালো লাগলো। আর জামাই ষষ্ঠীর জন্য নতুন একটা পদ অর্ডার করতে পেরে আমার তো ভীষণ ভালো লেগেছিল, আর জিনিসটা সত্যিই ভীষণ ভালো ছিল। এই যে আমি এখানে একটা অভিকে সার্ভ করে দিচ্ছি। অভিষেক দেখে বলছে বাপরে এত বড়, আমি কিন্তু খেতে পারবো না। তো যাই হোক, অভিষেকের প্রধান প্রায়োরিটি হচ্ছে মামামের হাতের মাটন দিয়ে পুরো ভাতটা খাওয়া। তো যাই হোক, ওকে একটুখানি দিলাম, জামাই মানুষ, ওর জন্য অর্ডার করেছি, না দিলে কি হয়। তো বললো আমাকে একটু ভেঙে দাও প্রথমে, তো যদি খেতে পারি তাহলে আমি খেয়ে নেব। আর এই যে বাসমতি পোলাও, এটাও আমি একটা অর্ডার করেছিলাম, কারণ মাকে ইভান সোনাকে নিয়ে এত ট্রাভেল নিতে দিইনি, বললাম এটা অর্ডার করব আমি। আর এই যে পুরো লুকটা কি সুন্দর সাজিয়ে দিয়েছি, তাই না? বাহ, আমি নিজের প্রশংসা নিজেই করছি। যাই হোক, এই ছিল স্যালাড, ডাল, পাঁপড় ভাজা, আর এই যে চাল কুমড়া ছেঁচকি, আর এই যে গন্ধরাজ ভেটকি ভাপাটা আমি অভিষেককে দিচ্ছি। আর ছিল মায়ের হাতে দুর্দান্ত মাটন কষা, দই, চাটনি, আর 1 গ্লাস জল, লেবু লঙ্কা। ব্যাস, এই ছিল আমাদের দ্বিতীয় পর্বের মেনু। কলা পাতায় মাটন খেতে দারুণ লাগে, সেই জন্যই কলা পাতাটা ওপর থেকে দিয়ে দিয়েছি। কি দারুণ না, তাই না? আর এই যে রইল কিছু ক্লিপস তোমাদের জন্য। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।